বাংলাদেশ আম জনতা দলের পক্ষ থেকে আমরা সকল বাংলাদেশের সুনাগরিক এবং এদেশের যারা প্রবাসে আছেন সকল বাংলাদেশি ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন বাংলাদেশ আম জনতা দল তিনটি মূল নীতির উপরে নির্ভর করে এই দেশে আমরা মাঠে নেমেছি। সেটা হলো বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বনির্ভরতা এবং সুশাসন। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, আমরা বাংলাদেশের যত নাগরিক আছি আমরা দেশকে স্বাবলম্বী করে তুলি, এদেশের পণ্য কিনে ধন্য হই। আমরা যদি আমার দেশের পণ্য কিনি তাহলে আমার দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। আমরা যদি বাইরের পণ্যর থেকে আমার দেশের পণ্যর গুরুত্ব বেশি দেই তাহলে একদিন এই দেশ এগিয়ে যাবে। আপনারা জানেন আমাদের দেশে আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের অগ্রাসী নীতির কারণে আমরা বিভিন্নভাবে আমাদের দেশের পণ্য থেকে শুরু করে দেশের সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে সব জায়গাতেই আমরা বিভিন্নভাবে ভোগান্তির শিকার হয়েছি। আজকে দেখেন আমার দেশে এতগুলি টেলিভিশন চ্যানেল, বাংলাদেশের প্রতিটা টেলিভিশন চ্যানেলে কিন্তু আপনারা ভারতীয় চ্যানেল আমরা দেখছি, কিন্তু দুঃখের বিষয় আপনারা যদি কোনো ব্যক্তি ভারতে গিয়ে থাকেন দেখবেন বাংলাদেশের একটি চ্যানেলে ভারতীয় কোনো চ্যানেলে দেখা যায় না। আসলে এর মধ্যে কি আছে বিষয়টি খতিয়ে দেখা দরকার। আপনারা দেশবাসী, প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আমরা অনুরোধ করব আপনারা আজ থেকে বাসায় গিয়ে আমার দেশের চ্যানেলে থাকবেন, আমার দেশের নাটক দেখবেন, এই দেশের সিনেমা দেখবেন। মনে রাখবেন আপনি যে সমস্ত নাটক বা সিনেমা দেখেন প্রতিটা সিনেমা নাটকে আপনার একটি টিপে যে অর্থটা যাচ্ছে সেটা বাইরে চলে যাচ্ছে। আপনি যদি আপনার দেশকে সত্যিকার অর্থে ভালোবাসেন, আমরা সবাই বলার সময় বলি আমি দেশপ্রেমিক, দোষ বিরোধী। আসলে মুখে বললে নয়, বাস্তবে করে দেখাতে হবে আমরা দেশ বিরোধী, দেশপ্রেমিক, দেশকে ভালোবাসি। দেশকে যদি ভালোবাসি তাহলে দেশি পণ্য কিনি। আমার দেশের পণ্য দেখেন আমরা অবহেলা করে বাহিরের খারাপ পণ্য আমরা অনেক সময় দাম দিয়ে কিনে থাকি। এটা না করে আমরা দেশি পণ্যের দিকে সবাই এগিয়ে যাই, সবাই দেশি পণ্য কিনি। আপনারা জানেন আম জনতা দলের তারেক রহমান সাহেব দীর্ঘদিন ধরে মাঠে ময়দানে এর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা তার সহযোগী হিসেবে আমরা কাজ করছি, আমরা তার সহযোগিতা এগিয়ে আসছি। আপনারা সবাই দেশবাসী ভাই বোনেরা দেশকে ভালোবাসেন, দেশি পণ্য করেন, দেশি সংস্কৃতিকে লালন করেন, তাহলে এগিয়ে যাবে বাংলাদেশ। সবার শেষে আমি একটি কথা বলতে চাই, আমাদের স্লোগান একটাই, আমরা মাদক, সন্ত্রাস, দুর্নীতি এর থেকে দেশকে মুক্ত করতে চাই। আমরা দুর্নীতিকে না বলি, মাদককে না বলি, সন্ত্রাসকে না বলি। আমাদের একটি কথা, আমরা একটু সুন্দর দেশ গড়ার লক্ষ্যে সুশাসন খুবই প্রয়োজন। দেশের যেখানে আইনের শাসন যেখানে দুর্বল হয় সেখানে বিভিন্ন রকম বিশৃঙ্খলতার সৃষ্টি হয়। এর থেকে আমাদের বেরিয়ে আসতে আমরা সবাই আগে সোচ্চার হই। আমি সবাইকে অনুরোধ করব, আমি আপনাকে দোষ না দিয়ে আগে আমি আমাকে নিয়ে ভাবি। আপনি আমাকে দোষ দেওয়ার আগে আপনি আপনাকে নিয়ে ভাবেন, আপনি কি সঠিক এবং শুদ্ধ কাজ করছেন। আপনি যদি সত্যিকার অর্থে সঠিক এবং শুদ্ধ হন, মনে রাখবেন আপনি যদি সঠিক পথে চলেন, আপনি যদি আপনার পরিবারটাকে শুদ্ধ করতে পারেন, আপনার পরিবার যদি মাদক মুক্ত করেন, আপনার পরিবার যদি সন্ত্রাস মুক্ত করেন, আপনার পরিবার যদি দুর্নীতি মুক্ত করেন, মনে রাখবেন আপনার পরিবার যদি ভালো হয় তাহলে শুদ্ধ হবে আপনার পরিবার। সেই সাথে এরকম অনেকটি পরিবার যদি শুদ্ধ হয় তাহলে শুদ্ধ হবে সমাজ, এভাবে শুদ্ধ হয় আমাদের দেশ। আমরা কারো দোষ না দেই, নিজের উপরে নেই, আগে নিজে কি করছি নিজেকে প্রশ্ন করি, নিজে ভালো হই, দেশকে ভালো হতে সহযোগিতা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ আম জনতা দল জিন্দাবাদ।